بسم الله الرحمن الرحيم والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد آله الطيبين الطاهرين وعلى صحابته الكرام الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بعلمتنا علمنا ما ينفعنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কাছে ও দূরে সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশ জুড়ে এবং সারা বিশ্ব জুড়ে যত বাংলা ভাষাভাষী বাঙালি ও বাংলাদেশি ও বাঙালি ভাই বোনেরা রয়েছেন এবং যারা অমুসলিম ভাতৃমণ্ডলী ও বোনেরা রয়েছেন, ভগ্নীরা রয়েছেন, কোরআন এসেছে সকলের শান্তির জন্য। অতএব আরবি ভাষা হলো কোরআনের ভাষা, এটাও সকলেরই ভাষা, সবার জন্য এই ভাষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষণীয় বিষয় রেখেছে। কেননা আফালা তাদাব্বারুন কোরআনকে আল্লাহ বলছে চিন্তা করতে, এই কোরআন তারা চিন্তা করবে না। কোরআন আরবি ভাষায় লেখা, আমালা কুলুবিন আকফালুহা, তাদের অন্তর তালাবদ্ধ আছে। আরবি যারা শিখবে তারা মহাগ্রন্থ আল কোরআনকে শিখতে পারবে, মহাগ্রন্থ আল কোরআন থেকে উপকৃত হতে পারবে। যারা আছেন, যত ভাই আছেন, শিক্ষার্থী বন্ধুগণ আছেন, শিক্ষার্থী ভাই ও বোনেরা আছে, সকলকে আমি মুসলিমদের জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী ও ভাষাভাষী তাদের জন্য জানাই সাধুবাদ ও সাদর সম্ভাষণ। আহলান ওয়া সাহলান মারহাবান। প্রিয় বন্ধুগণ, আমরা চতুর্থ শ্রেণীর এসো আরবি শিখি এর এইখান থেকে পড়ব ষষ্ঠ ক্লাসে। তা আম্মাল মায়ালি, নিচের বিষয়গুলি একটু বিবেচনা করো। দেখো, আকসামুল ফেল, ক্রিয়ার প্রকারসমূহ হচ্ছে সালাসা, তিনটি। ক্রিয়ার প্রকারসমূহ তিনটি। যেমন আমরা বাংলাতেও বলি যে অতীতকাল, বর্তমানকাল ও ভবিষ্যৎকাল। তো এটাকে বলা হচ্ছে আকসামুল ফেলে। ক্রিয়ার কাল হচ্ছে, প্রকার হচ্ছে সালাসা, তিনটি। মাজি অতীতকাল, মুজারে বর্তমান ও ভবিষ্যৎকাল, ও আমর এবং হলো আদেশ সূচক। আদেশ সূচকটাকে অতীতকাল আর বর্তমান ও ভবিষ্যৎ থেকে আলাদা এজন্যই করেছে যে মোজারেতে যা হবে আমরে তা হবে না, আমর একটা আলাদা করে আনতে হবে। অথচ ওই মাজি মোজারে থেকে আমরকে আনতে হবে। আমরা মনে রাখবো, সবসময় মুখস্থ রাখবো যে ক্রিয়াসমূহের কাল হলো তিনটি: অতীতকাল, মাজি, মুজারে, বর্তমান ভবিষ্যৎকাল, আমর আদেশসূচক কাল। নাহু যেমন তার উদাহরণ দেওয়া হচ্ছে জাহাবা, সে একজন ছেলে গিয়েছে, তাহলে এটা অতীতকাল। ইয়াজহাবু, সে একজন ছেলে যাচ্ছে বা যাবে, তার অর্থ হলো এটা মুজারে, যাচ্ছে বা যাবে, বর্তমান ভবিষ্যৎকাল। কিন্তু এজহাব এটা হলো আমর, এটা হলো আদেশসূচক, এখনই যাও। তা আমরগুলি কিন্তু এই জন্য আলাদা একটি কাল হওয়ার যৌক্তিকতা রাখে। দেখেন, এটা মাজিও নয়, মোজারে নয়, বলছে এজহাব, তুমি যাও, আদেশ করা হয়েছে। যে আদেশটা কিন্তু ওই মাজি ও মোজারে থেকেই এসেছে মূলত। প্রিয় বন্ধুগণ, তারপরে আমাদেরকে বলা হচ্ছে আল কালিমাতুল জাদিদা, নতুন নতুন কিছু বাক্য। আল কালিমাতুল জাদিদা, নতুন নতুন কিছু বাক্য। আল কালিমাতুল জাদিদা, নতুন নতুন কিছু বাক্য। আকরাব, এই আকরাব মানে হলো বিচ্ছু, আর এর বহুবচন হচ্ছে আকারেব, বিচ্ছুসমূহ। হেজা, জুতা, হেজা শব্দের অর্থ হলো জুতা, এর বহুবচন হলো আহজিয়াতুন, মানে অনেকগুলি জুতা। নাসান মানে হচ্ছে যে ঝিমিয়ে রয়েছে। তন্দ্রাচ্ছন্ন, এটাকে আমরা ভালো বাংলা খুঁজে যদি দেখতে যাই, ভালো বাংলা, তাহলে আমরা খুঁজে পাই তন্দ্রাচ্ছন্ন। আর নাসান মানে তন্দ্রাচ্ছন্ন, মুয়ান্নাস না আসা, তন্দ্রাচ্ছন্ন ব্যক্তিকে না আসানও বলা হয়। আর তাহলে এটার বহু বছর না আসানুন, এভাবে হবে। দরকার নাই, ওটা ওনারা লেখেনি, আপনি দরকার নাই, যা লিখেছে বইয়ে সেটুকু পড়েন। কোব, এই কোব মানে হচ্ছে যে পান পাত্র। আমরা অনেক আরবদেরকে দেখি বলে সুব্বু গাহওয়া, কোপ মানে কোব নিয়ে এখানে গাহওয়া দে, কফি দে। গাহওয়া যেটা, এটা আমরা ইংলিশে পাই কফি। আসলে নানান প্রকারের কফি আছে। গাহওয়া আরবি, যেটা আরাবিয়ানদের যেটা কফি, ওইটা গাহওয়া, আরবিতে গাহওয়া। ওইটার মতো তুলনা অন্যগুলিতে নাই, এটা বেশি ভালো গাহওয়া আরবি। এটার বহু বচন আকওয়াব, তাহলে পানপাত্র।
পানপাত্র বা পাত্র, পানপাত্র, এটার বহু বচনে আকোয়া, অনেকগুলি পানপাত্র। কোব একটি পানপাত্র, আকোয়া অনেকগুলি পানপাত্র। ইয়াদুন, ইয়াদুন মানে হাত, কারো হাতকে ইয়াদুন বলা হয় আরবিতে, ইয়াদুন। জমা, এটার বহু বচন হবে আয়াদি, আইদিন লিখেছি এখানে। মূলত এটা দুভাবে পড়তে পারবেন আপনি, আইদিন, আয়াদি। হ্যাঁ, ইয়াদুন আইদিন লিখেছে, বা আইদি, আল আইদি আলিফ লাম দিয়ে লিখেছে, আর এটা আলিফ লাম বাদ দিয়ে লিখেছে আইদি, ইয়াদুন আইদিন। জাউজুন, জাউজুন এই শব্দটি জোড়া হিসেবে বোঝানো হয়, জিন্স হিসেবে, প্রকার হিসেবে। এই জন্য এটা স্ত্রী এবং স্বামী উভয়কে জাওজ বললেই হয়ে যায়। যেমন আল্লাহ হচ্ছে খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কিন্তু বহু বচনে বলেছে খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আর খাসভাবে কিন্তু জাওজাতুন বলা হয় শুধু মেয়ে মানুষকে বোঝাবে, স্ত্রীকে বোঝাবে, কিন্তু পুরুষকে বোঝাবে না। আর জাওজুন পুরুষ নারী উভয়কে বোঝাবে। যেমন আল্লাহ বলছে ইয়া আদম, হে আদম, উসকুন আন্তা, তুমি জান্নাতে থাকো, ওয়া জাউজুকাল জান্নাহ, এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। তো হাওয়া তো মেয়ে, কিন্তু তার জন্য কিন্তু জাওজাতুকা বলেনি। অর্থাৎ জাওজুন বললে আপনি মেয়ে ছেলে দুটাই বোঝাবে, কিন্তু জাওজাতুন বললে ছেলে বোঝাবে না। ওই গোল একটা তা আছে, ওইটা তায়ে তাহনিস মুয়ান্নাসের চলে আসে। এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপরে আসেন এই যে মিজিয়া, মিজিয়া মানে হলো মিডিয়া। সোজা মিডিয়াটাকে ওরা বলে আরবিতে ওরা বলে মিজিয়া। হ্যাঁ, এরপর বন্ধুগণ, এরপর আছে মিজিয়া। বললাম যে মিজিয়া হলো মিডিয়া, এটা মিডিয়া আরবি এবং বাংলাতেও আমরা মিডিয়া বললে চিনি নি, যে মিডিয়া, ইউটিউব মিডিয়া, ফেসবুক মিডিয়া, সমস্ত মিডিয়া আর কি। জাউন মানে হলো আবহাওয়া, আমরা বলি না আজোয়া, জৌর বহুবচন আজোয়া। তো যাও অর্থাৎ তোমাদের আবহাওয়া কীরকম যেখানে আছো সেখানে। গরিবুন, গরিবুন মানে হচ্ছে যে অপরিচিত, একটা অর্থ হয়। আর একটা অর্থ হলো যে মিসকিন, যার পয়সা টয়সা নাই। গুরাবা অপরিচিত এবং যার পয়সা টয়সা নেই, তাদের বহু বচনে গুরাবা, গরিবের বহু বচন গুরাবা। এরপরে হলো মুসা, মুসা এটা একটি নাম, মুসা এটা একটি নাম। মুসলিম অন্ধকার, মুসলিম অন্ধকার, এটা একটা ইসিম, মুসলিম অন্ধকার। কানাসা, কাপ যাবার কেন যাবার না, সিন যাবার, কানাসা একনুসু, কানাসা একনুসু, কানাসা মাজি, ফেলে মাজি, একনুসু, একনুসু ফেলে মোজারে, এর ভিতরে বর্তমানে ভবিষ্যৎ আছে। কানাসা মানে যে পরিষ্কার করেছে, ঘর পরিষ্কার করেছে, পরিষ্কার করা, কানাসা। মাকনেসা এখান থেকে বলা হয়। কানাসা একজন পুরুষ পরিষ্কার করেছে, একনুসু একজন পুরুষ পরিষ্কার করতেছে, করবে। আর মুসলিম মানে অন্ধকার, মুসলিম মানে অন্ধকার। এরপর আসছে নাজারা, নাজারা, নাজারা মানে তাকানো। সে একজন পুরুষ তাকিয়েছে, ফেলে মাজি। এনজুরু ফেলে মোজারে, সে একজন পুরুষ তাকাচ্ছে বা তাকাবে। সাকাতা, সিনজাবা সাকাবজাকা, সাকাতা যাবাতা সাকাতা, সাকাতা মানে সে একজন পুরুষ চুপ থেকেছে। ইয়াসকুতু, সে একজন পুরুষ চুপ থাকবে বা থাকতেছে বা থাকবে। ইয়াসকুতু মানে সে একজন পুরুষ চুপ থাকতেছে বা থাকবে। তজাবাতা বাজাবারা, তবা খ যাবা খা, তাবা খ, সে একজন পুরুষ রান্না করেছে। ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া। ইয়াতবুখ, সে একজন পুরুষ রান্না করতেছে বা করবে। ফেলে মোজারে। কতা, কেটে দেওয়া, বিচ্ছিন্ন করা। কতা, সে একজন পুরুষ কেটেছে বা কাটবে, কেটেছে। কতা ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া। কতা, সে একজন পুরুষ কেটে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে। ইয়াক্তা, সে একজন পুরুষ কাটতেছে বা কাটবে। ফেলে মোজারে। এটা জামা আয়াজমা ও সাকাতে আসকুতুস সাকায়, জামা মানে একত্রকরণ, সে একজন পুরুষ একত্র করছে। ফেলে মাজি আজমাও, ফেলে মোজারে, সে একজন একত্র করতেছে বা করবে।
হালাকা হালাকা ইয়াখলু হালাকা ইয়াহলিকু, হালাকা মানে একেবারে নেড়ে করা, নেড়ে করেছে, হালাকা নেড়ে করেছে, ইয়াহলিকু অথবা করতেছে বা করবে। হালাকা সে একজন পুরুষ নেড়ে করেছে, ইয়াহলিকু সে একজন করতেছে বা করবে। চাঁচা বা সোজা কথা, হালাকা মানে চাঁচা, চেঁচে ফেলা, কোনো কিছু চেঁচেছে, দাড়ি চেঁচেছে অথবা কোনো চুল চেঁচে ফেলে দিয়েছে, বগলের চুল হতে পারে, হ্যাঁ, চোয়ালের চুল হতে পারে, গগনস্থানের চুল হতে পারে, সে হালাকা সেটাকে চেঁচে দিয়েছে, চেঁচে ফেলেছে। ইয়াহলিকু অথবা চাঁচবে, সে একজন পুরুষ চেঁচেছে, পেলে মাজি অতীতকালীন ক্রিয়া জ্ঞাপক, আর ইয়াহলিকু সে একজন পুরুষ চাঁচছে বা চাঁচবে, এখনও শেষ হয়নি কাজটি, চাঁচতেছে অথবা চাঁচবে, অথবা কাজটি শুরু হয়নি। আবাদা, আইন যাবার বাজাবার বা আবাদা, আবাদা সে একজন পুরুষ ইবাদত করেছে, ইয়া আবুদু সে একজন পুরুষ ইবাদত করতেছে বা করবে, ইয়া আইন ইয়া যাবার ইয়া বা পেশবু তাল পেশবু ইয়া আবুদু, আবাদা ইয়া আবুদু। আলিমা, আইন যাবার আলহামদুলিল্লাহ, আলিমা, আলিমা সে একজন পুরুষ জেনেছে, ইয়া আলামও সে একজন পুরুষ জানতেছে বা জানবে, এটা ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া, আর ইয়া আলামও এটা ফেলে মোজারে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া। অর্থাৎ একটা ছেলে একটা পুরুষ জানতেছে কন্টিনিউ, অথবা জানবে, অথবা এখনও জানেনি, পরবর্তী তাকে জানানো হবে, তখন সে জানবে। হ্যাঁ, মানা, এই যে মানা, মানা, মানা আল মানআ থেকে, মানা মানে সে একজন পুরুষ নিষেধ করেছে, মানা সে একজন পুরুষ নিষেধ করেছে, অতীতকালীন ক্রিয়া, মানে এটা ভবিষ্যতে না, অতীত, বর্তমানও না। মানা মানে ইয়ামনাউ, এটা বর্তমান ও ভবিষ্যৎ, মুজারে, এটা ফেলে মাজি, এটা ফেলে মুজারে, ফেলে মাজি, এটা ফেলে মুজারে। ইয়ামনাউ সে একজন পুরুষ মানা করতেছে বা করবে, করতেছে হয়তো, অথবা করেনি এখনো, পরে করবে, এটা ফেলে মুজারের অন্তর্ভুক্ত। ইয়ামনাউ ওটা মানা মানে সে একজন পুরুষ মানা করেছে, অতীতকালীন ক্রিয়া। ইয়ামনাউ সে একজন পুরুষ মানা করিতেছে বা করবে, ভবিষ্যৎকালীন ক্রিয়া। আজা, আজা ইয়াউজু, আউজু, আজা সে একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করেছে, সে একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করেছে। আজা ইয়াউজু, আজা ইয়াউজু সে একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করবে, করতেছে বা করবে, এটা কন্টিনিউ বোঝাচ্ছে। ফেলে মোজারে, ফেলে মোজার ভিতরে দুটো থাকে, একটা হাল, একটা মুস্তাকবাল। হাল মানে বর্তমান কাল, মুস্তাকবাল মানে ভবিষ্যৎকাল। আজা সে একজন পুরুষ প্রার্থনা, আশ্রয় প্রার্থনা অটোমেটিক্যালি করে নিয়েছে, এটা ফেলে মাজি। কিন্তু ইয়াউজু আশ্রয় প্রার্থনা করবে, ফেলে মোজারে, করতেছে বা করবে, করতেছে বা করবে। তা আমরা তো মূলত আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি, আশ্রয় প্রার্থনা করি ইবলিস শয়তানের অসওয়াসা থেকে। তো এটা বোঝা যাবে যে আজা দ্বারা একজন পুরুষ আজাবিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে শয়তান থেকে, আজাবিল্লাহ মিনাশ শাইতান। অথবা ইয়াউজু একজন পুরুষ সে প্রার্থনা করতেছে বা করবে বিল্লাহ মিনাশ শাইতান, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে শয়তান থেকে। আসলে অন্য কিছুর সাথেও এটা আজা ইয়াউজু এড করতে পারবেন আপনি। যদি কেউ কারো কাছে আশ্রয় প্রার্থনা করে, মানুষের কাছে অনেক সময় জায়গা আশ্রয় প্রার্থনা করতে পারে, কিন্তু ওটা ওই আকীদার বিষয় থেকে হতে হবে। অর্থাৎ ইস্তেআযা লিল্লাহ, একমাত্র আশ্রয় প্রার্থনা শুধুমাত্র আল্লাহর কাছেই করবে কেউ, আশ্রয় প্রার্থনা শুধুমাত্র আল্লাহর কাছেই করবে শয়তান থেকে। আল ইস্তেআযাতু বিল্লাহ, সরফুল ইস্তেআযা বেগাইরিল্লাহি শিরক, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা শয়তান থেকে না করে মানুষের কাছে যা করলেন, পীর বাবার কাছে, খাজা বাবার কাছে, মাজারে গিয়ে যে আমাকে শয়তান থেকে আশ্রয় দান করো, শত্রু থেকে তুমি আমাকে মুক্তি দান করো, আশ্রয় প্রার্থনা করছি তোমার কাছে, ওটাই তখন শিরক হবে। আল ইস্তেআযাতু বিল্লাহি ইবাদাতুন, ইস্তেআযা বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে ইবাদত, বলে ইস্তেআযাতু বিগাইরিহি শিরক। কিন্তু ইস্তেআযা আপনি গায়রুল্লাহর সাথে করবেন, ওটা শিরকে পতিত হবেন, আপনার ঈমান আর থাকবে না। প্রিয় বন্ধুগণ, আমরা এভাবে নেক্সট ক্লাসটিতে আসবো আদ-দারসুল খামিস আশার, 15তম ক্লাস। সেখানে একটা আমরা নতুন ফাকরা থেকে পড়ব ইনশাআল্লাহ।
সে পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন, ঈমান আমলি জিন্দেগি দান করুন এবং আমাদের উত্তরোত্তর দিনে ইলম অর্জনের আগ্রহ বাড়িয়ে দিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।